হ্যালো বন্ধুরা, আবার একটি ব্লগে চলে এলাম। তো আজ আমার যে ব্লগটা, এটা লেখা আছে কলকাতার কাল। কাল মানে হচ্ছে এই সময় যে কাল, মানে এই সময় কলকাতার কীরকম অবস্থা বা কলকাতার পরিস্থিতি অনুযায়ী এই কাল লেখা আছে। এই কলকাতা শব্দের নমুনা বা কলকাতা কিভাবে হয়েছে এর অনেক নাম জড়িত আছে। তো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, একসময় এটা ব্রিটিশদেরও রাজধানী ছিল। পরবর্তীকালে এইটি ভারতবর্ষ থেকে চলে গিয়ে রাজধানীটা দিল্লিতে চলে যায়। তো 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশের রাজধানী ছিল এটা। পরবর্তীকালে এটা দিল্লিতে চলে যায়। তো এই কলকাতার নাম নিয়েও অনেক রকম ভাগ করা আছে। তো এই কলকাতাটা প্রথমে হয়েছিল সুতানাটি, ডিহি কলকাতা এবং গোবিন্দপুর নামে তিনটে গ্রামকে নিয়েই কলকাতা শহরটা গড়ে ওঠে। এবং অনেকের মতে যে ডিহি কলকাতা নামটা দিয়েই কলকাতা নামের উৎপত্তি। কলকাতা বা কলকাতার নামটির উৎপত্তি সম্পর্কে গবেষণাদের মধ্যে আবার মতপন্তরও আছে। অনেকের মতে যে কালীঘাটের যে কালী, সে কালী শব্দ থেকেই নাকি কলকাতা এসছে। আবার অনেকে বলে কিলকিলা মানে হচ্ছে চ্যাপ্টা এলাকা, এই চ্যাপ্টা বা কিলকিলা থেকে নাকি কলকাতার নাম এসছে। আবার অনেকে মতে খাল কাটা শব্দ দুটিকে বিকৃত করে কলকাতার নামটির উৎপত্তি হয়েছে। তবে কলকাতা নামের যাই হোক, ইংরাজি ভাষার এর আগে লাতিন ভাষা ছিল CALCUTTA ক্যালকাটা। পরবর্তীকালে 2001 সালে সেটা উচ্চারণের সমতা রেখে ইংরেজিতে শহরের নাম হয় কলকাতা, KOLKTA কলকাতা। তো এই হচ্ছে কলকাতা শহর বা কলকাতা নামের উৎপত্তি। আর কলকাতা শহর বলতে গেলে সেই সময়ের কলকাতার আর এখনকার কলকাতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কলকাতা যেমন সবাইকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে গেছে আগে থাকতে, এখনও দিয়ে যাচ্ছে। তবে সেই সময় কলকাতার যে ঐতিহ্য, যে মণিঋষিরা জন্মে এখানে আন্দোলন থেকে শুরু করে কবিতা লেখা থেকে এবং নোবেল জয়ী, সেই কলকাতার সঙ্গে এখনকার কলকাতার একটু তফাৎ বেরিয়েছে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে কলকাতা কিন্তু আগের থেকে অনেক এগিয়ে আছে। যেমন মেট্রো থেকে, গঙ্গার তলা থেকে মেট্রো, এগুলো আগে ছিল না, এখন এসছে এবং পরিচ্ছন্নতা এবং দিক দিয়েও অনেক এগিয়ে আছে। কলকাতা মানেই হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং তার যে গবেষণার কাজ হোক, যে কোনো কাজই কলকাতা সবার আগে। আর সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বে কলকাতার খ্যাতি চারিদিকেই আছে। কলকাতার দুর্গাপুজো বলতে গেলেই বাঙালি বা হিন্দুদের দুর্গাপুজো মানেই সারা ওয়ার্ল্ডের লোক জানে যে কলকাতাই হচ্ছে এই দুর্গাপুজোর উৎপত্তি বা জাঁকজমক। তো কলকাতা কাউকে ফেরায় না, আর কলকাতা কলকাতার জায়গায় রয়েছে। তো কলকাতা যেমন কাউকে ফেরায় না, তেমনি কলকাতায় এলে কলকাতার যে বাইরে যে জায়গাগুলো আছে তারা কলকাতার উপর নির্ভর করেও সংসার চলে বা এরকমভাবেই তাদের জীবন জীবিকা চলে। তা এখনকার কলকাতা অনেক ডিজিটাল কলকাতা হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তখনকার কলকাতার সঙ্গে এটাই তফাৎ। আরও অনেক কিছু ব্যাপারেও এগিয়ে রয়েছে যেগুলো আগেকার সময় ছিল না। এই কলকাতা যে শুধু কলকাতার আশেপাশে নিয়েই সীমাবদ্ধ নয়, কলকাতাকে নিয়েই গড়ে ওঠে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বললেও ভুল বলা হবে না। শিল্প এবং সংস্কৃতি হোক, ঐতিহ্য হোক, তা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই কলকাতা। 1985 সালে ফরাসি লেখক ডোমিনিক লাফিয়ার একটি লেখা
দ্য সিটি অফ জয়, এই লেখার উপর নির্ভর করে একটি বইও বেরিয়েছিল। তো সেই বইতে সিটি অফ জয়তে দেখানো হয়েছিল কুষ্ঠ রোগের বা নানা রকমের দুর্নীতি এবং নোংরা শহর, নানা রকম জিনিস দেখানো হয়েছিল। সেই সিটি অফ জয়ের সেই সময়কার যে সিনেমাটা দেখানো হয়েছিল, তার সেই সময়কার কলকাতার আর এখনকার কলকাতার মধ্যে অনেক তফাৎ। কলকাতাতেই রয়েছে এবং কলকাতা আগের থেকে অনেক ভালো জায়গায় চলে গেছে, যেখানে প্রাণকেন্দ্র সারা পুরো ভারতের মধ্যে, কেন সারা ভারতবর্ষের মধ্যেও তৃতীয় বৃহত্তম শহর এই কলকাতা। তো আজকের প্রতিবেদনটা এই কলকাতায় নিয়েই হলো খানিকটা। তবে আমি ছোট ইউটিউবার, তো যতটুকু পেরেছি কলকাতা সম্বন্ধে খানিকটা হয়তো বলতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।